যত আর্টওয়ার্কের কাজই করেন না কেন, আপনার সবথেকে গুরুত্বপূর্ণ মেনুটি হচ্ছে আপনার এই অবজেক্ট। অবজেক্ট মেনুতে আপনি যখন যাবেন তখন দেখতে পাবেন আপনি একটি অবজেক্টকে বা শেপকে মডিফাই করার জন্য ম্যাক্সিমাম সাপোর্ট পাবেন। তো আমি এখান থেকে জাস্ট ডার্ক পিসেটটি সিলেক্ট করে দিলাম। ওকে, অবজেক্টে গিয়ে আমরা দেখি আমরা কি পেয়েছিলাম, ট্রান্সফর্ম। রোটেশনের ক্ষেত্রে কিন্তু সেই একই নিয়ম, আমরা রোটেশন করতে পারি এবং এই রোটেশনের অপশন কিন্তু কিছুটা সেম। কেন সেম? কারণ এটি আমাদের রোটেট টুল। সেম আপনি যখন অবজেক্ট এবং ট্রান্সফর্ম রোটেশনে যাবেন ঠিক একই রকম অপশন পাবেন। আবার আপনি যদি এখানে জাস্ট ফ্রি ট্রান্সফর্ম টুল অবজেক্ট এখান থেকে ট্রান্সফর্ম অ্যালাইন, তখন অ্যালাইন অনুপাতে সে ট্রান্সফর্ম হবে। যাই হোক, লাস্ট মডিফিকেশনে সে ট্রান্সফর্ম অ্যালাইন, বা এটিকে বলে কন্ট্রোল ডি ফর ট্রান্সফর্ম অ্যালাইন। ট্রান্সফর্ম অ্যালাইনের আরও কিছু মজার দিক দেখি। আমরা লাস্টে যে ইনফরমেশনটি ব্যারি করে যে এতটুকু আমি ট্রান্সফর্ম করেছি, কন্ট্রোল ডি দিলে বারবারই আপনি এই ট্রান্সফর্ম অ্যালাইন করতে পারবেন। তো যাই হোক, এটি আমরা কাজের মধ্যে আরও দেখতে পাবো। এরপর রয়েছে মুভ। ঠিক মুভ টুল আমরা ব্যবহার করা দেখলাম। এই স্কেল শেয়ার এগুলো আমরা জাস্ট আগেই দেখেছি, এটি তেমন গুরুত্বপূর্ণ কিছু না। এটি আমরা আগেই বলেছি কিভাবে আপনি উপরের নিচে আপনার অবজেক্টটিকে নিতে পারেন। গ্রুপ এবং আনগ্রুপ, লক, আনলক, হাইড, শো অল, এই সবকটি এবারই আমরা শেষ করে দেব। এই চারটে অবজেক্টকে আমরা কন্ট্রোল জি ফর গ্রুপ করতে পারি এবং আনগ্রুপ করার জন্য এখানে কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল জি। জাস্ট এখানে শিফট যোগ করে আমরা জি চাপলে শিফট কন্ট্রোল জি ফর আনগ্রুপ, আবার কন্ট্রোল জি ফর গ্রুপ। যখন গ্রুপ থাকবে তখন যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে সবগুলো অবজেক্ট, আর শিফট কন্ট্রোল জি চেপে যখন আনগ্রুপ করব তখন একটি অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারি। মনে করুন এই তিনটি আমাদের একটি গ্রুপ দরকার, কন্ট্রোল জি ফর আমরা এখানে গ্রুপ তৈরি করলাম এবং এই গ্রুপে এটি তিনটি, কন্ট্রোল জি ফর গ্রুপ, কন্ট্রোল জি ফর গ্রুপ। একটি অবজেক্টকে ড্র্যাগ করে সরিয়ে নিলে আরও একটি অবজেক্ট এভাবে সরে যাবে। তবে ডাইরেক্ট সিলেকশন টুলে কিন্তু এই ধরনের গ্রুপ সাপোর্ট করবে না। সুতরাং নর্মাল সিলেকশন যখন করবেন তখন কিন্তু আপনার গ্রুপটি অ্যাক্টিভ থাকবে। কন্ট্রোল শিফট ডি দিয়ে আমরা আবার এটিকে ডি গ্রুপ করে নিই বা আনগ্রুপ করে নিই। এরপর আসুন লক। কন্ট্রোল টু হচ্ছে আমাদের লক। অল আর্টওয়ার্ক অ্যাবভ আপনি সবগুলাকে লক করতে পারেন এবং আদার লেয়ার। তো আমরা সহজে অনেক সময় করে থাকি যে একই সাথে দুটি অবজেক্ট রয়েছে, এটি কাজ করতে গেলে অনেক সময় এটিতে ক্লিক করে যাচ্ছে। এমন সময় যদি আপনি এটিকে লক করে রাখতে চান, সে অবস্থায় আপনি জাস্ট কন্ট্রোল টু দিয়ে এটিকে লক করে রাখতে চান। এটি কিন্তু আর সিলেক্টও হবে না, মুভও হবে না এবং কোনো কিছু হবে না। এই জন্য অবজেক্ট আনলক অল্টার কন্ট্রোল টু দিয়ে আপনি টোটালি যত অবজেক্ট আছে সেগুলোকে আনলক করতে পারেন। যেমন আপনি এইটি এবং এটি কন্ট্রোল টু দিয়ে আপনি জাস্ট লক করে রাখলেন এবং আপনি সবগুলোকে এভাবে সিলেক্ট করার চেষ্টা করলেন। সিলেক্ট করার পর দেখলেন যেগুলো আপনার লক করা থাকবে, বিশেষ করে আমি দুটিকে কন্ট্রোল টু প্রেস করে লক করে রাখি। এবার আপনি পরীক্ষা করে দেখুন যে যেগুলো আপনার লক করা এগুলো কিন্তু এখান থেকে নড়বে না। তো এই মুহূর্তে আপনি সবগুলোকে যদি আনলক করেন অবজেক্ট আনলক অল, তাহলে আপনি আবারও পুনরায় সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে কোথাও হয়তো মুভ করতে পারবেন। সিম্পল অপশন। লক করলে অনেক সুবিধা পাবেন, পরবর্তীতে কাজের সময় বুঝবেন যে লক করার কী প্রয়োজনীয়তা। হাইড, কী জন্য আমরা অনেক সময় হাইড করে রাখতে চাই? এক জায়গায় 2 থেকে 3টি অবজেক্ট থাকতে পারে এবং কোনো অবজেক্ট হয়তো আমার এই মুহূর্তে দরকার নেই, এই অবজেক্টটার জন্য আমি নিচের দুটি অবজেক্ট মডিফাই করতে পারছি না। এই সময় আপনি এখান থেকে অবজেক্ট এবং হাইড বাটনে ক্লিক করতে পারেন এবং হাইড ফর সিলেকশন কন্ট্রোল 3। তো কন্ট্রোল 3 দিয়ে আপনি হাইড করলেন, কিন্তু এই মুহূর্তে কন্ট্রোল ওয়াই যখন প্রেস করবেন তখন কিন্তু আউটলাইনেও আপনার কোনো অবজেক্ট শো করছে না। কেন? আপনার অবজেক্টটি টোটালি হাইড। আপনি আনহাইড অল দিয়ে সব অবজেক্টকে আবারও পুনরায় ফিরে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনি এখান থেকে শো অল্টার কন্ট্রোল 3 সবগুলো অবজেক্টকে আপনি প্রিভিউ করার জন্য। তো অবজেক্টের এই সিম্পল যে অপশনগুলা এগুলা খুব কঠিন কিছু না। শো অল, হাইড, আনলক অল, লক এবং গ্রুপ অল বা গ্রুপ আনগ্রুপ, এই হচ্ছে আমাদের
সিম্পল অবজেক্ট মডিফিকেশন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, রাস্টারাইজ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচ এবং ফ্ল্যাটেন ট্রান্সপাইসি। বিশেষ করে আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, রাস্টারাইজ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাচ এগুলো কিন্তু খুবই খুবই জরুরি। এক্সপ্যান্ড অপশনটি থাউজেন্ড টাইম ইউজ করা হয়। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সও ঠিক সেম। কেন এক্সপ্যান্ড ব্যবহার করা হয় পরবর্তীতে আমি এটি উদাহরণ সহকারে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এক্সপ্যান্ড করলে আপনার অবজেক্টটি জাস্ট কনভার্ট করে নিতে পারেন।